কেন ব্রজগোপীর কথা কইনি, যেই না ব্রজগোপীর কথা কইনি আগুনে যেন ঢেলে দিলে অন্তটা দাও দাও করে জ্বলে উঠল, ওরে যশোভাই কি করিব মনে যে পুরে প্রতিদিন উপায় করতে পারবো না, আগে কাজ করবো। আপনার আপন সুখ আছে সেটাকে বলো, তাহলে কাজ করি। এই সময় দাদার প্রোগ্রাম নাই, দাদা ঘোড়ায় নাই, যদি দাদা ঘোড়ায় এসে জিজ্ঞাসা করে কানাই কোথায় গেল, তো বলবি প্রেম যমুনা দিবে পিপাসা চন্দ্র গেছে। এই বলে কানাই নিজের যৌবনের ভার সোজা দিবে দিয়ে শ্রী যমুনা তীরে একটা কদম বৃক্ষের তলে দান ভাত পেতে দানু সেজে কানাই করল কি অধরি গুলো লয়ে রাধে রাধে কিন্তু সবাই শুনছিলি এই বাবা বাজে কানে বাজে না যারা এখন ভিক্ষা নেন না, যারা এখন ভিক্ষা নেন না তাদের কান বাজে মানব ফুলের জন্ম নিয়ে ভিক্ষা নেওয়া একান্ত প্রয়োজন, কোনো বয়স নাই, যে কোনো বয়সে ভিক্ষা নেওয়া যায়। কেন জানেন কখন কার মৃত্যু ঘটবে বলতে পারবে, তাই যে কোনো বয়সে ভিক্ষা নেওয়া যায়, একটু বোধ জ্ঞান হলে। আর দীক্ষা নিলেও যদি নাম শ্রবণ না করে, ভগবানের নাম যদি না শোনে, তাহলে কিন্তু বাজে কাজ। হ্যাঁ, তাহলে দেখুন এই বাজে কান এই যে দীক্ষা না নিয়ে যদি নামকে আশ্রয় করেন, নাম কিন্তু পবিত্র করে দেয়। আগুন যেমন কোনো কাগজ ঘৃণা করে না, যে কোনো বস্তু যদি আগুনে দিয়ে দেন, সে আগুনটা নিজে রঙের পরিণত করে দেয়। ঠিক নামের এমন একটি প্রভাব। আর নাম কি করে শুনতে হয়, ভাগবত বলো, গীতা বলো, ধর্মশাস্ত্র কথা কি করে শুনতে হয়, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বাড়াবাড়ি করবো না, কিভাবে শুনতে হয় দেখো।
আমরা সংসারে জানি যে স্বামী স্ত্রী আমরা পাশাপাশি শুয়ে থাকি, সবাই জানি। এইবারে এক গৃহকর্তা আর গৃহিণী পাশাপাশি শুয়ে আছে, একটু মনে শুনবেন, কেউ একটু কীর্তন শুনবেন, ভগবান শুনবেন, শাস্ত্র শুনবেন, ভাগবত শুনবেন, কি হবে? গৃহিণী শুয়ে আছে এইভাবে, আর কর্তা শুয়ে আছে এইভাবে মুখ দিকে, এইভাবে কর্তা শুয়ে আছে গৃহিণীর দিকে মুখটা ফিরিয়ে, আর গৃহিণী শুয়ে আছে এইভাবে কর্তার দিকে মুখটা ফিরিয়ে। গৃহিণী কর্তাকে বলছে, শোনো, কাল বাড়িতে পুকুর মাছতে মনে আছে তো? হ্যাঁ, তাহলে কতগুলো জিনিস আমাদের অভাব হয়েছে, নিয়ে এসে বাজারে সকালে। এবার সকালে কর্তা করেছে কি, টাকা নিয়ে আর ছড়ি নিয়ে বাজারে যাচ্ছে। গৃহিণী বলছে, হ্যাঁ গো, তোমার তো ভুলো মন, রাত্রে গভীর রাত্রে বলেছি মনে আছে তো? তুমি একটা বলতে দুটো নিয়ে আসো, পাঁচটা বলতে তিনটি নিয়ে আসো, আর এটি বলতে ওটি নিয়ে আসো, ভুল হবে না তো? না, আমার একটাও ভুল হবে না। তাই দেখবো রাত্রে গৃহিণী কর্তাকে যেগুলো বলেছে সবগুলো পাই ঘরে নিয়ে এসেছে। গৃহিণী দেখছে, মা চিন্তা ভাবনা করছে, তাহলে বুড়ো বয়সে স্মৃতিশক্তিটা বাড়লো নাকি? এত ভুলো মন, এত ভুলো লোকটা আসল জিনিসটাকে বুঝতে পারছে না। কেন ভুল হয়নি বুঝতে পারছে না? দুজনের মধ্যে আপনারা নিশ্চয় বুঝেছেন। আচ্ছা, যদি বুঝতে না পারেন আমি বলে দিচ্ছি। এই দিয়ে শুয়ে আছেন কর্তা, এই দিয়ে শুয়ে আছেন গৃহিণী। গৃহিণী যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো এই কানে ঢুকেছে, আর এখানে বালিশটা চাপা ছিল, এই কানে বের হতে পারে না। তাই এই যতগুলো কথা বলেছে, সব কথাগুলো ভিতরে রয়ে গেছে। ঠিক সেই রকম যখন আপনার কোনো কীর্তন বলুন, ভাগবত বলুন, রামায়ণ মহাভারত, যখন ধর্মশাস্ত্র কথা শুনবেন, এই কানটা কিন্তু চাপা দেবেন। এখন এবার বলবেন যে ওসব তাহলে তো বলতে হয়, একটা করে বালিশ নিয়ে আসতাম ঘর থেকে। হ্যাঁ, তা দেখুন, এই কানে চাপা দেবার মতো বালিশ আনতে হয় না। সে কোনো তুলোর বালিশে হবে না, কোনো কানের বালিশে হবে না, কোনো সর্ষের বালিশে হবে না। বাবা, এই কানে চাপা দেবার বালিশটা আপনাদের কাছে আছে, সবসময় কাছেই থাকে। সেই বালিশটা কি বালিশ জানেন? সেটা হচ্ছে ভক্তি বালিশ। এখন সেই ভক্তি বালিশের অভাব হয়ে গেছে বাবা। এখন ভক্তি বালিশের অভাব, ভক্তি আর নাই বাবা। এখন নাচন কুদন ডিজে বাজনায় কীর্তন হচ্ছে। হ্যাঁ, তার কীর্তন যেমন তোমার ডিজেতে ইয়ার মাঝে করে দেশে করে ডিজে মিজে বাচ্চা কেউ করবে না, আমি হিন্দা করতে করছি না। তার পরিবেশ কেননা কলি বলে গেছে যে মুরগি আদি পাঠার মাংস ভাত খাবে না, কোন মাংস সবাইকে আমি বলবো ধ্বংস আমাদের বেঁচেতে। এই কীর্তনগুলো আসছে না, এগুলো একেবারে কলির দেশ। কীর্তন করে উপলব্ধি করবেন, আপনারা বোঝার চেষ্টা করবেন। এই ভক্তিটা কিন্তু একদম মানে বাইরে বাইর করে দেবেন না, একটু ভক্তি লাগবে। এই ভক্তি বাড়ির যদি এখানে চাপা দেওয়া হয়, এইখানে কৃষ্ণ কথা ঢুকবে, ধর্মশাস্ত্র কথা ঢুকবে, এখানে ঢুকে এইখানে বালিশ চাপা থাকলে ভক্তি বাড়িতে ধাক্কা পাবে, ধাক্কা